ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিচ্ছন্ন বরিশাল গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে নগরীতে। শুক্রবার ২১ আগস্ট নগরীর হাতেমালি কলেজের সামনে থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়, যা নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর নেতৃত্বে আয়োজিত এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আমাদের বরিশাল আমরাই পরিচ্ছন্ন করব, এমন প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত কর্মসূচির মূল লক্ষ্য ছিল ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ময়লা আবর্জনা অপসারণ এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। কর্মসূচির অংশ হিসেবে হাতেমালি কলেজ, চৌমাথা বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থল চিহ্নিত করে তা অপসারণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় বাস্তবায়িত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিজেদের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে হাতেমালি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আখতারুজ্জামান খান, বিডি ক্লিনের উপদেষ্টা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম ও আকবর চৌধুরী, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপু, বিডি ক্লিনের বরিশাল বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান, সহ বিভাগীয় সমন্বয়ক আরিফ হোসেন, বরগুনার অতিরিক্ত সমন্বয়ক ইব্রাহিম মাসুম, সদস্য ইত্তেসাফ আর রাফি শিকদার, বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবিন সহ অন্যান্য নেতাকর্মী ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিডি ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যক্তিত্বে দল বড়, দলের থেকে দেশ বড়, এবং আমরা একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লোক। আমরা আসলে দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করেছি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে আমাদের বায়ু, আমাদের সমাজ রোগান্বিত হয়ে যাচ্ছে। বিশেষ করে এই বর্ষার সিজনে আসলে বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। এই পানি জমে থাকার কারণে আমাদের এডিস মশার জন্মগ্রহণ করে এই ময়লা পানি থেকে ময়লা পোকামাকড় তৈরি হয়, সেখান থেকে আমাদের মশাও হয়। এই মশার কামড়ের কারণে বহু রকমের সমস্যা এবং রোগ ব্যাধি তৈরি হয়। এগুলো প্রতিরোধ করার জন্য আমাদের প্রত্যেককে পরিচ্ছন্ন করতে হতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বরিশালে এসে বক্তৃতার সময় উনি নিজে একটা টিস্যু মুছে পকেটে ঢুকিয়েছেন। তিনি বলেছেন যে এই টিস্যুটাও বাইরে ফেলা যাবে না। পলিথিন তো প্রশ্নই ওঠে না, একটা ময়লা আবর্জনা তো প্রশ্নই ওঠে না। সেই কারণে আমাদের উচিত আমরা প্রত্যেকে আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের দোকান, আমাদের বাজার, এই জিনিসগুলো যদি আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। এখন আমার দোকানের ময়লা আমি যদি নিজে পরিষ্কার করি তাহলে কিন্তু আর কাউকে লাগে না। আমাদের দোকানের ময়লা আমরা যদি পরিষ্কার করি অন্য কারো সহযোগিতা লাগে না। আমার বাড়ির ছাদ, সেখানের ময়লা, পলিথিন, এগুলো যদি আবর্জনা আমরা যদি পরিষ্কার করি তাহলে প্রত্যেক দিন দেখবেন আমাদের ঘর বাড়ি, আমাদের এই শহর পরিচ্ছন্ন থাকবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, এটা আমাদের দায়িত্ব। প্রত্যেকেই নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা বেশি উৎসাহ হই। আমরা নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে প্রত্যেকে আমরা পরিচ্ছন্নতা করি।